আজকে থেকে আমার স্টেকেশন চালু। এখানে আমাদের মিক্স ডাল একদম রেডি, আর এখানে সঙ্গে মিষ্টি ফ্রি। একদম তেল বেরিয়েছে একবার জাস্ট দেখো, রসালো পুরো একদম। দে ওদের খেতে দে, দে পুটিটা আমাদের খেতে দে। খুব ভালো হবে, আমি সেটা গ্যারান্টি দিতে পারি। ও বেলতে পারছে না তার জন্য টিপে টিপে বানাচ্ছে। কেমন মনে হচ্ছিল, এত শরীর খারাপ হয়ে গেছিল, মনে হচ্ছিল ব্ল্যাক আউট হয়ে যাবে এক্ষুনি। তারপরে জলদি নুন চিনির জল করে দিল। গাইস গুড মর্নিং, সরি নট মর্নিং, এখন মর্নিং কোথায়, কি করে মর্নিং থাকে বাবাই? 12:27 বাজে। তাহলে গুড মর্নিং নেই। হাই গাইস, গুড আফটারনুন। তাহলে আজকে সকাল সকাল চলে এসেছি বাবার সাথে দেখা করতে, কারণ আজকে থেকে আমার স্টেকেশন চালু। শুধু দেখা করতে না, কাজও করছে। স্টেকেশনটা কেমন, কারণ কি, যেমন বাবাই বলেছিল তোমাদেরকে যে মামুনি আর বাবা ঘুরতে যাওয়ার কথা ছিল, তো আজকে ভোরবেলা ওনারা বেরিয়ে গেছেন ঘুরতে। তো সেফলি জার্নি 4:15 নাগাদ, ওকে 4:15 নাগাদ বেরিয়ে গেছে, ওরা সেফলি জার্নি করুক। এখন সংসারের দায়িত্ব 3টে মানুষের ওপর, আমার, বাবাই অ্যান্ড দাদা। অ্যান্ড আমাদের বাচ্চাদেরও তার কোনো দায়িত্ব থাকে না, ওরা থাকে সবসময় আমাদের সঙ্গে। তো এখন চলে এসেছি আমরা জাস্ট কফি করতে। এখানে সঙ্গে মিষ্টি ফ্রি। ওদের হচ্ছে আজকে ভোরবেলা বন্দে ভারত ছিল, তো ওরা 3টের সময় উঠে রেডি টেডি হয়ে 4:15-এর মধ্যে বেরিয়ে গেছে। সুকান্ত কাকু এসেছিল ছাড়তে যাওয়ার জন্য, আমাদের গাড়ি করেই গেছে। আর পাগল হয়ে যাচ্ছে দেখো, খিদে দুজনে পাগল হয়ে যাচ্ছে। দে ওদের খেতে দে, দে পুটিটা আমাদের খেতে দে। এখানে আমাদের আজকে রান্নার পর্ব শুরু হয়ে গেছে। ইয়েস, এখন আলু ছাড়িয়ে নিচ্ছি গাইস। এখনো আলু ছাড়াচ্ছে, তারপরে আলু কাটবে, পেঁয়াজ কাটবে, টমেটো কাটবে, রসুন কাটবে, অনেক কিছু কাজ দিয়ে ওকে আজকে আমি বসিয়ে দিয়েছি। ততক্ষণ ও তো ভ্লগ অনেকটাই করে দিয়েছে এডিট, বাকিটা এবার আমি টুক করে করে নিই। তো কড়াইতে এখন তেল চলে গেছে, এখানে আলু রেডি, আর এখানে হচ্ছে দেখিয়ে দিয়ে একটু বাবা গরম হয়ে গেছে, ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আর তেজপাতার ফোড়ন দেওয়া হয়েছিল, পেঁয়াজ রসুন পেস্ট এখানে দেওয়া হয়ে গেছে, এন্ড এখানে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দেওয়া হয়ে গেছে। এখন চলে গেল টমেটো বাটা, মানে টমেটো পেস্ট, পিউরে। হ্যাঁ হ্যাঁ পিউরে পিউরে, ওকে। আর এখানে ডিম ফুটছে, একটা ডিম ফেটে গেছে তো কোনো ব্যাপার না, আমরাই তো খাওয়া দাওয়া করবো, খুব একটা অসুবিধা হবে না। তো এখানে আপাতত নুন দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, প্লাস আদা পেস্টও দেওয়া হয়ে গেছে। দাঁড়া, এবার চিনিটা চালিয়ে দিই, চিনিটা চালিয়ে দিচ্ছি তো একটু কষ্ট কম হবে তাহলে তোমার। এখানে আলু দেওয়া হয়ে গেছে, বলো বলো বলো। তো এখানে আলু দেওয়া হয়ে গেছে, আর কিরকম তেল বেরিয়েছে একবার জাস্ট দেখো, রসালো পুরো একদম। ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন চলো চটজলদি ডিমটা ছাড়িয়ে ফেলি। আই হেট ডুইং কাটাকুটি, তাই জন্য কাটাকুটির সব দায়িত্ব হচ্ছে ওর। আই এম দ্য হেড কুক অ্যান্ড হি ইজ দ্য হেল্পার। আর কোনোদিন বড় কুক হতে দিল না। তো এখানে ডিম দেওয়া হয়ে গেছে, ডিমের ঝোল অলমোস্ট রেডি। এখন এখানে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। অনেক যুদ্ধের পর খাবার আমাদের রেডি হয়ে গেছে। ভুল করে আমি অনেকটা জুম করে ফেলেছিলাম, তাই খাবারগুলো অনেক বড় বড় লাগছিল। আর আজকে 4টের সময় আমি বিছনা তুলছি। 4টে, অলমোস্ট 4:05 হয়ে গেছে, 4:05ই হয়ে গেছে, আর বাবাই ফুল দমে হাঁপিয়ে উঠে গেছে। এই গরমের মধ্যে স্বাভাবিক ব্যাপার, যে কেউ রান্না করে থাকলে রম্বে হাঁপিয়ে যাবে। পুরো এমন মনে হচ্ছিল, এত শরীর খারাপ হয়ে গেছিল, মনে হচ্ছিল ব্ল্যাক আউট হয়ে যাবে এক্ষুনি। তারপরে জলদি নুন চিনির জল করে দিল, একটু খেয়ে আমার এনার্জিটা আসলো বেসিক্যালি। চলো খাওয়া দাওয়াগুলো এবার করে ফেলি। হাই গাইস, তো আজকে তো মনে হয় আজকে সকাল থেকে আমি একবারও তোমাদেরকে হাই গাইস বলিনি, এই ফার্স্ট টাইম বললাম। তো আমরা দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ইউটিউবের অনেক কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। এখন আপাতত আমরা এসে গেছি আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, তো কিছু না, সন্ধ্যের স্ন্যাক্সে আমরা একটু মিষ্টি অ্যান্ড কেক ফেক এসব খেয়েছি, অ্যান্ড এখানে চা বানিয়ে নিয়েছি। তো আপাতত আমরা এখন এসছি হচ্ছে আমাদের রাত্রের ডিনারটাকে রেডি করব বলে। তো চলো দেখে নিই একবার। তো রাত্রের অলমোস্ট রান্নার প্রস্তুতি কমপ্লিট হয়েছে। এই এখানে রান্নার জিনিসপত্র সব কিছু রয়েছে, আর এখানে ডাল সেদ্ধ ডান। এখন মিক্সড ডাল, এটাকে আমরা সেদ্ধ করলাম।
হ্যাঁ এটা কমপ্লিট। এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, ফোড়ন দেওয়ার পরে দিয়েছি হচ্ছে এখানে সাদা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন। অ্যান্ড এখানে পেঁয়াজটা দেখো কি সুন্দর মিহি মিহি করে কেটেছে। সঙ্গে থাকো, আবার পুরোটা দেখাচ্ছি। এখানে তারপরে আর কি কি দিলাম, রসুন কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, অ্যান্ড তার সাথে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আহা, কালারটা কি এসছে দেখো, আহা পুরো লাল লাল কালারটা এসছে, ঝক্কাস কালার। এখনো অবধি এটা ফুটবে, কষবে, অনেকটাই বাকি আছে, একদম। তো দেখতে থাকো। চলো। সো এখানে আমাদের মিক্স ডাল একদম রেডি। বাহ, সুন্দর ইয়েলো কালার টেক্সচার, রে সুন্দর। টেস্টটা করে দেখলাম, খুব সুন্দর খেতে হয়েছে। তো এখানে ময়দা মেখে ভালো করে লেচি বানিয়ে নেওয়া হয়েছে, অ্যান্ড এখানে বেলার দায়িত্বে একজন চলে গেছে, আর ভাজার দায়িত্বে আমি আছি। সব সময় কম কাজটা আমি করি, কেন? কারণ আমার এই সব কাজ করতে ভালো লাগে না। কি কি বলছিলে? ভাজাটাই হচ্ছে মেন কাজ। বাবা পুরো কিরকম একটা সাদা এফেক্ট হয়ে গেছে। ও বেলতে পারছে না, তার জন্য টিপে টিপে বানাচ্ছে। কি বলছিলিস ভাই? বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টে এটাই হচ্ছে স্পেশাল রেসিপি, হাত। বেসিক্যালি আমি ময়দা কোনোদিন বেলিনি, আমি আটা বেলেছি রুটি বাড়ি করতে, ময়দার কাজ করিনি তো কোনোদিন। প্রচন্ড মানে লেচপ্যাক করছি। সো যাই হোক, পরোটা যেরমভাবেই বেলা হোক নিজেদের মধ্যেই সবটা, তো এখন পরোটাগুলো কিন্তু নিতান্ত খারাপ হয়নি। মানে সেই সেঁকে নেওয়ার পর যখন তেলে ভাজা হচ্ছে, খুব একটা খারাপ মনে হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। সো অনেক মারপিট ঝারপিট করে এই ডাল, যেটা অ্যাট লাস্ট খুব সুন্দর দেখতে, আমি একটুখানি আবার ধনেপাতা দিয়ে দিয়েছি, এবং টেস্টটাও ভালো হবে, আমি সেটা গ্যারেন্টি দিতে পারি। আর এই আমার মানে আমাদের যুগলবন্দির তেরা বেঁকা পরোটা, কিন্তু খেতে ভালোই হবে। আর এখানে চলে এসেছে স্যালাড। তো চলো, বাবাই আসছে ওপর থেকে, দাদার খাবারটা চাপা দিয়ে এবার খেয়ে নেবো, খুব খিদে পাচ্ছে। Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel, and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন vlog নিয়ে দেখা হবে। Bye.